Assalamualaikum everyone, welcome back to my channel. সবাইকে স্বাগতম জানাচ্ছি এফএনএফ কুকিং এ ভিন্নধর্মী একটি মজাদার চিকেনের রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাশ্মীরি স্টাইলে মাসালা চিকেন। যারা মুরগির মাংস একইভাবে রান্না করে খেয়ে বিরক্ত তারা চাইলে একবারের জন্য হলেও এই পদ্ধতিতে বাড়িতে মুরগির মাংসটা রান্না করে দেখতে পারেন। কারণ এইভাবে মাসালা চিকেনটা রান্না করলে সাদা ভাত, পোলাও, রুটি বা পরোটা সবটার সঙ্গে খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে রান্নাটা করার জন্য আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে রেগুলার কাট করে আসলে কেটে নিয়েছি। আর যেহেতু এই মুরগির মাংসটা আমরা একটু ম্যারিনেট করে রাখবো, তো সেই জন্য চেষ্টা করবেন মুরগির মাংসটা ধুয়ে নেওয়ার পর যেন এর ভিতরে কোনো পানি না থাকে। দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ এবং টক দই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। মরিচ, হলুদ এবং টক দইটা দিয়ে দেওয়ার পর সবকিছু একত্রে খুব ভালোভাবে মুরগির মাংসটার সঙ্গে একটু মেখে নিতে হবে। তো মশলাটার সঙ্গে মুরগির মাংসটা আমি মেখে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিব জাস্ট আধা ঘন্টার জন্য। তবে হাতে সময় না থাকলে সরাসরি এটা সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করা যাবে। আধা ঘন্টা পর প্রথমে মুরগির মাংসগুলো আমি ভেজে নিব। তো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা তেল। তেলটা প্রথমে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর ম্যারিনেট করে রাখা মুরগির মাংস এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো মুরগির মাংস প্যানটাতে দিয়ে দেওয়ার পর এখন উল্টে পাল্টে দুটো পাশ একটু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু হাই রেখে এখানে মুরগির মাংসটা ভেজে নিতে হবে। তা না হলে দেখা যাবে যে চুলার আঁচটা কমিয়ে যদি আপনি ভেজে নেন সেক্ষেত্রে মুরগির মাংসটা আবার খুলে যেতে পারে। যেহেতু মুরগির মাংসটা এখানে অনেক নরম হয়ে থাকে ব্রয়লার মুরগিটা, সেই জন্য। তো মুরগির মাংসগুলো আমি এখানে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মুরগির মাংস এখানে একই রকম ভাবে ভেজে নেওয়ার পর এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু এখানে মাসালা চিকেনটা রান্না করব, তো মাসালা চিকেন তৈরি করতে গেলে আসলে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর হালকাভাবে একটু নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে। হালকা একটু কালার করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আদা এবং রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই আদা রসুনের পেস্টে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর এখানে ফ্রোজেন আদা রসুনের পেস্ট আমি দিয়েছি। আপনারা চাইলে সরাসরি ফ্রেশ আদা রসুনের পেস্টও এখানে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন এই পেঁয়াজের সঙ্গে আরও 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। আদাটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো এবং কাজু বাদাম আমি একসঙ্গে একটা ব্লেন্ডারে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা মানে এখানে 2টো টমেটো এবং 2 থেকে 3 টেবিল চামচের মতো কাজু বাদাম একত্রে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন অনবরত নেড়েচেড়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিব, মানে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, বা আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী এখানে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। তারপর এখন সবকিছু আবারও একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ পর পর এটা ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কারণ এই রান্নাটা একটু মশলাটা বেশি সময় নিয়েই কষিয়ে নিতে হয়। মশলাটা আপনি যত সময় নিয়ে কষিয়ে নেবেন রান্নাটা খেতেও কিন্তু তত বেশি মজার হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা কষানোর সময় যদি মনে হয় যে এটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে সেক্ষেত্রে পানি অথবা তরল দুধ দিয়ে মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভালোভাবে কষিয়ে নেবেন।
তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তো বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। যেহেতু এখানে ব্রয়লার চিকেন দিয়ে কাশ্মীরি মাসালা চিকেনটা রান্না করছি, সেই জন্য আমি আসলে মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি, কারণ ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু এমনিতেও অনেক বেশি নরম হয়ে থাকে, আর না ভাজলে দেখা যাবে যে রান্নাটা করার সময় মুরগির মাংসটা নরম হয়ে সেটা ভেঙে যাবে। ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর এখন এই মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব। কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। আর তরল দুধটা এখানে ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা দুধ না দিয়ে চেষ্টা করবেন এখানে গরম দুধটা দিতে। অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি পুনরায় সবগুলো দুধ দিয়ে দিলাম, মানে 2 কাপ তরল দুধ এখানে আমি দিয়েছি। তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন আবারও সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা এই রান্নাতে কে কেমন খেতে পছন্দ করেন সেই হিসেবে আসলে তরল দুধটা দিবেন। তবে তরল দুধটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন, যেহেতু মুরগির মাংসটা ভাজার সময় এটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, তো সেই হিসেবে বুঝে এখানে তরল দুধ দিতে হবে। আর চেষ্টা করবেন এই রান্নাটা করার সময় পানি না দিতে, কারণ তরল দুধ দিতে হবে এবং তরল দুধ দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং আরও হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এখন আমি এটা কিছুক্ষণ দমে রেখে দিব। তবে দমে রাখার আগে সামান্য পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দমে রেখে দিব চুলার ওপরে। মুরগির মাংসটাও কিন্তু এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো মুরগির মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি। শেষের দিকে আসলে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতেও বেশি ভালো লাগে। আর গ্রেভিটা এটা কেমন থাকতে চুলা থেকে নামাতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম। মানে গ্রেভিটা একটু পাতলা থাকতে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও একটু ঘন হয়ে আসবে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা এখানে কোন পর্যায়ে আছে সেটাও আমি দেখাচ্ছি। মানে এটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যায়নি, আমি যেমনটা বলেছিলাম যে পাতলা থাকতে এটা চুলা থেকে নামাতে হবে। এরপর সরাসরি একটা সার্ভিং প্লেটে আমি মাসালা চিকেনটা সার্ভ করেছি। আসলে এই পদ্ধতিতে মুরগির মাংসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, কারণ গ্রেভিটাও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। রুটি, সাদা ভাত, পোলাও আপনি যেটাই বলেন না কেন সবটার সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।